আমার বুবু মমতাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেই কাজের যদি পক্ষে কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেইটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয় যে হ্যাঁ কথা ঠিক আছে, কারণ আমার পক্ষে আছে। আর কোরআন আর হাদিস দিয়ে যদি কথা বলা যায়, সেইটা যদি আমার নেতার বিপক্ষে যায়, আমার নেত্রীর বিপক্ষে যায়, সেটা যদি আপনার আমার বিপক্ষে যায়, সেটা কোরআন হাদিস দিয়ে বললেও বলে যে মোট আনসাইন্টিফিক কথা ঠিক হয়নি। ব্যাপারটা হচ্ছে এইরকম। আমার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আজকে ভালো কথা আমাদের মগজের মধ্যে বাজান যায় না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যেতে হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান আর হযরত আলী আর নবীর সাহাবীরা রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, যায় দেখে একটা বাদান মরা মাথা পাইছে। আল্লাহর নবী একটা লাঠি দিয়ে এই মাথার বাদান কানের মধ্যে যখন বাদান লাঠি ঢুকা দিলেন, এই লাঠিটা কানের মধ্যে বাদান ঢুকলেন না। আল্লাহর নবী বললেন এই মানুষটা হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ, একটু জোরে বল। আমার নবী আরো কিছু দূর আগা যায়, আর একটা বাদান মরা মাথা পাইলেন, এই মাথার ভিতরে বাদান লাঠি বাদান ঢুকা দিলেন, দেখা গেল কানের মধ্যে লাঠি ঢুকা দিলেন, এই কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বাদান বের হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন মাথাটা হলো জাহান্নামী। এবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে আরো কিছু দূর আগা যায়, দেখে আর একটা মাথা। আল্লাহর নবী লাঠি দিয়ে মাথার ভিতরে কানের মধ্যে আঘাত করলেন, লাঠি ঢুকাইলেন, এই লাঠিটা কানের মধ্যে ঢুকলেন, অপর কান দিয়ে বের হইলেন না। আল্লাহর নবী বললেন এই মাথাটা হলো জান্নাতি। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি তিনটা মাথা দেখলেন, প্রথম নম্বরে যে মাথার ভিতরে আপনি লাঠি দিলেন, ও নবীজি এই লাঠিটা কানের মধ্যে ঢুকলো না, আপনি বললেন জাহান্নামী। আবার কিছু দূর আগা যায় আর একটা মাথা পাইলেন, এই মাথার কানের ভিতরে যখন আপনি লাঠি ঢুকা দিলেন, এক কান দিয়ে ঢুকলেন, অপর কান দিয়ে বের হয়ে গেলেন, আপনি বললেন জাহান্নামী। তিন নম্বর মাথা যখন দেখলেন, আপনি কানের মধ্যে লাঠি ঢুকলেন, অর্ধেকে ঢুকলো, অপর কান দিয়ে বের হলো না, আপনি বললেন জান্নাতি। ও নবীজি, এই তিনটে মাথার আমি কারণ বুঝলাম না, আমার একটু বোঝা। আমার নবী বললেন আমার সাহাবীরে, প্রথম নম্বরে যেই মাথাটা তোমরা দেখেছো, ওই মাথার কানের মধ্যে যখন লাঠি ঢুকলাম, লাঠিটা ঢুকলো না, এইটা বলছি জাহান্নামী। কারণ এরা, এই মানুষরা দুনিয়ার বুকে আল্লাহ নবীর কথা কানের মধ্যে ঢুকায় নাই, এই জন্য এই মাথাটা হলো জাহান্নামী। জোরে কান নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর কথা কানে ঢুকায় না, বরং তারা মমতাজের কথা কানের মধ্যে ঢুকাইছে, মমতাজের গান গুনে বাজান আমল করছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে, ওটা তোমার নামে মামলা করব, ওই না পুলিশ ফাঁড়িতে, তুই নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তাতে আমার কি? হাসান ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসি ওয়া জাররাই ওয়া হিয়া ইলবাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? তখন আমি উত্তর জানাইলাম, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লা কর নাউযুবিল্লাহ। এর মানে হলো তুমি নামাজ পড়ো, এর মানে হলো তুমি রোজা রাখো, এর মানে হলো
আল্লাহ এবং রাসূলের কথা গুনে মাইনে চলো, অবশ্যই লোকটা মারা গেল হবে জান্নাতি। চিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আজ বড় কথা আমাদের কানের মধ্যে যায় না, তার মানে হলো প্রত্যেকটা মানুষের হাতে বাজার একটা করে মোবাইল ফোন উঠছে। কথা কয় না রে, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন, ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের ঘুম তো পোলার বাংল না। চিল্লা বলুন ঠিক কিনা? রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? কারণ এই ফোন আছে, মানুষ ব্যস্ত, মানুষ এত ব্যস্ত হয়ে গেছে ভালো কথা কানের মধ্যে ঢুকেই না, খালি বসলি হয়। মানুষ বেশরম আর বেহায়া, বেশরম বেহায়া আল্লাহর জান্নাতে যাইতে পারবে? আমার কথা কি বুঝতে চান? যারা বেহায়া বেশরম তারা আল্লাহর জান্নাতে যাবে না। এই মোবাইল ফোন আছে মানুষকে বেশরম বানাচ্ছে। দেখবেন একটা ছেলের হাতে যে মোবাইল ফোন থাকে, সে যেই কেন আসুক, যত বড় পিসাব কেন আসুক, ও খালি মোবাইলে খালি ফোটাইতেছে, দেখাতেছে দেখ আমি কি রকম বেদব, আর আমার মা বাবা জন্ম দিছে আমাকে, আমার মা কেমন বেদব, বাবা কেমন বেদব। মোবাইল ফোন হাতানে দেখলি দিস ওর মা কয় নাম্বার, বাপ কয় নাম্বার। আমার কথা কি বুঝতেছে? কারণ ভদ্রতা কার সাথে লেখা থাকে না। কথা কয় না রে। কত হুজুর দেখলাম, কত মাওলানা পীর সাহেব দেখলাম, কাজ শুনলে এরকম করে দেখতেছে। মানে মানুষ শিখবে আলেমের কাছ থেকে, জ্ঞানী লোকের কাছ থেকে শিখবে। জ্ঞানী লোকে যদি এইরকম খোট্টা কুট্টি করে তাহলে দেশের 12টা বাজার সম্ভাবনা আছে না নাই? এই মোবাইল ফোন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই দেখেন এই ছোট ছোট যুবকদেরকে বাবা মা কি খুশিয়া মোবাইল দিছে। নিশ্চয়ই মা বাবার সাথে জরকা টাকাটাকি করিয়া বিষ খাওয়া ভয় দেখাচ্ছে, না ফাঁসি দেওয়ার ভয় দেখাচ্ছে, এই জন্য মোবাইল ফোন পাইছে। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়, বন্ধুরে কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওরে ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলা। এই জন্য রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা হয়ে গেছে। যতক্ষণ ঠিক কিনে এই যে আপনার জাঙ্গালি গ্রামের মধ্যে, জাঙ্গালি গ্রাম না, জাঙ্গালিয়া গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক তাকান, কথা শোনেন, জীবনে দাবাত দিয়েন না, কথা শুনে যান। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে কথা কয় না। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, ও বাবা মাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। বাবাও জানে আমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত টাচ ফোন নিয়ে খালি আপনার এরকম খালি খোট্টা যাইতেছে। দেখেন এখনকার ছেলেরা, দেখেন আগেকার সাউল দেখছি তা নয়, এখনকার ছেলের 18 বছর বয়স না হতি এই যে মোবাইল এলো করে দেখতে দেখতে 28 হয়ে এরকম করে আটে, কয়েকদিন পরে এই যে হাত দেখায় এরকম করে আর টাকা হেঁটে। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আরে 62 বছর বয়স হয়ে গেছে, এখনো তো টান হয়।
আর 17 বছর বয়স হয় ওমর করে না, এই কতদিন করে মোবাইল এরকম করে এখন এইরকম করে রাত এদিনই তোর বউ থাকে না, হারবাল দোকানে গেলে খালি যুবকদের খুঁজে পাওয়া যায়, একটা বুড়ো কথা বের না, জীবনটাই নষ্ট করে ফেলছে। শোনে তার ফোন যার কাছে আছে ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না। কথা কম যত বড় পীর সাহেব হোক, তবে আরেকটা কথা শুনে রাখেন, যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ওই পীরের কাছে মুরিদ হয় না, কারণ ও অর্ধ উলঙ্গ অশ্লীল ছবি দেখে। কথা কম আমি সারা বাংলাদেশ ঘুরি এই প্রথম মোবাইল নিয়ে আমার চলে, আর তোমার চাকরি নাই বাকরি নাই, তুমি একজন পীর সাহেব, তুমি মানুষকে জাহান্নামের পথ দেখাবে, এটা জান্নাতের পথ আর ওইটা জাহান্নামের পথ, তুমি জান্নাতের পথে যাও জাহান্নামের পথে যাও না, তাহলে তোমার কাছে টাচ ফোন কে? আমি এক পীর সাহেব বললাম যে তোমার হাতে টাচ ফোন কে? হুজুর আমি খবর আমি দেখি। আমি বললাম খবর আমি পড়ি। আমি বললাম খবর আপনি পড়েন না, খবর আপনি দেখেন। কারণ ওই মহিলার ছবি আছে, মহিলা কোন জায়গা ঠোঁটে লিপস্টিক লাগাইছে, এরপরে বেলাউজের ঝুল টাইনে কোন জায়গা লাগাইছে সব আপনি দেখতেছেন, আপনি লুচ্ছ। সারা বাংলাদেশ ঘুরে বাথরুম ফোন দিয়ে আমি টাচ ফোন ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলতেছি টাচ ফোনের কিচ্ছুই বুঝি না। টাচ ফোন আমি যদি ব্যবহার করি, কারণ যতই আপনি সেফ সাইড থাকেন মহিলার অশ্লীল ছবি আসবেই, চোখের নজরে চোখে পড়িবেই, চোখের জেনা হবে। কথা নাকি আপনি? কারণ মহিলার দিকে তাকালে চোখের জেনা হবে, মাপ নাই। এই জন্য আমি টাচ ফোন কাটি না, কারণ যতই সেফ সাইড থাকি এরকম করলি মহিলার ছবি আসে, মহিলা যদি আসে বলে পিকু পিকু, তাহলে তো আমি ধরা খাওয়া গেল। আমার কথা কি বাদল বুঝতেছে? বা তার পক্ষে আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি টাচ ফোন ব্যবহার করেন না, আর যদি ব্যবহার করেন ওইগুলি খুব সেফ যেন ওইগুলি না আসে, কারণ এই ফোন টাচ ফোন একটা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কথা বল না কে? খুব খারাপ লাগতেছে নাকি? এ ভাই বিশ্বাস করেন বা না করেন, মরিয়া দেখেন এই টাচ ফোনের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। ও বাবা, আল্লাহর নবী বললেন ইয়ারফরিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিলিত বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকান ঠিক কিনা? এই ছেলেরা অপ্রাপ্ত বয়সের ছেলেরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে টাচ ফোনের কারণে। কথা কয় না? অবিবাহিত ছেলে অপ্রাপ্ত বয়স 12 বছর 15 বছর 16 বছরের একটা যুবক বিয়ের উপযুক্ত হয়ে গেছে, 8 বছর 10 বছরে 12 বছরে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কারণ এই মোবাইলের মধ্যে কি নাই? কথা কন। এই জন্য বলতেছি যাদের ছেলের বয়স 20 বছর 18 বছর হয়ে গেছে, আপনার এই সোনামণি এই ছেলেটাকে বিয়ে করা, কারণ সামনে শীতের মাস। না আপনার ছেলেকে আপনি বিয়ে করেন না কেন? একটা ছেলের 22 বছর 25 বছর বয়স, বাপ মা বিয়ে করে না। আমি বললাম বিয়ে করেন না, ছেলে নিজের পায়ে দাঁড়ায় না শিখুক। আমি বললাম না, ছেলে তোমার পায়ে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে না। হুজুর কামাই কাজে শিখুক না, কামাই কাজে কেন শিখবে? রিজিকের মালিককে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। কথা বল না কেন? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, এই ছেলেরা ইয়াতীমের মতো বিয়েদের পিছনে ঘুরে, আপনি বিয়ে করাবেন না কেন? আপনার ছেলেকে বিয়ে করাবেন। আমাদের দেশে নিয়ম আছে, বিয়ের উপযুক্ত 12 বছর 14 বছরে বিয়ে হয়ে যায়। 18 বছরের আগে যদি বিয়ে দেয়, বাধা দেওয়ার লোক অনেক আছে, গ্রামের লোক বাধা দেয়, সরকার বাধা দেয়। আর একটা মেয়ে বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর আপনার বিয়ে করে না, তখন ওই মেয়ের পিছনে কেউ পাশে কেউ দাঁড়ায় না। কত মানে বাধা দেওয়ার লোক আছে, 18 বছর আগে বিয়ে দিলে বাধা দেয়, সরকার বাধা দেয়, এলাকার মানুষ বাধা দেয়। মেয়ের বয়সের কারণে বিয়ে হচ্ছে না, 35 বছর বয়স, তখন আর তার পাশে কেউ দাঁড়ায়। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? বাবা, এই তো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। ছেলেরা জাহান্নামে মেয়েদের পিছনে খালি ঘুরতেছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে।
একটা ছেলে বিয়ের আগে 8টা প্রেম করছে, বিয়ে করছে বাসর ঘরে গেছে ওই দিয়ে 9টা। ও বাসর ঘরে যা ভাবতেছে আমি যে বউ আনছি এটা সলিড। তখন হাদিস শরীফের মধ্যে আছে বাসর ঘরে যায় যদি 4টি আমল করে আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে বাসর ঘরে যায় যদি আপনারা কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আয়না আইনি কোন যুবক বাসর ঘরে যাইয়া স্ত্রী 4টা অঙ্গে চুমো দিয়ে স্বামী স্ত্রী নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে আপনার স্বামী স্ত্রী জীবন থেকে শুরু করে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার বউ বলতেছে স্বামী আজকে তোমার আমার বাসর ঘর, আজকে বাসর ঘরে আমল করবার তুমি বসে আছো। এবার স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলে তোমার আমার বাসর ঘর, আজকে দুজন সুখ দুঃখের কথা বলবো, নফল নামাজ পড়বো, ইবাদত করবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছো। তখন যুবক বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা কয় তোক দিয়ে 9টা। বউ করছে কি খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী হাত ধরে টানে তুলে বলতেছে বিবি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঘটনা কি তুমি দাবাস করে পড়ে গেলা? কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে। স্বামী কয় ব্যাপার কি? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। আল্লাহ এই কথা বলেছে আল খবিসাতু লিল খবিসা। এই খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বাদন বউ মিলবে, আর খবিসে মার্কা বউয়ের ভাগ্যে বাদন খবিস মার্কা ছেলে বউ মিলবে। তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি 8টা মেয়েকে যদি ঠকাও, তুমি যাকে বিয়ে করে পরে আনবে লাল শাড়ি পরিয়ে তোমার ঘরে বসে থাকবে, সে 11টা ঠকাইছে তোমার ঘরে লাল শাড়ি পরিয়ে বসে আছো। কথা তুমি ভাবছো যে একজনের নিয়ে ঠকাইছে আর যাকে নিয়ে এসে সে সলিড, অত সলিড না। তুই যদি 9টা ঠকা, তোর বউ 13টা ঠকা, তোর ঘরে এসে লাল শাড়ি পরে বসে আছে। যতটুকু করবে এতটুকু পাইবে। কারণ এই দেখেন না, এই যে 16 বছর 17 বছর আমরা আলোচনা করতে পারিনি, যেখানে গেছি সেখানেই বাধা দিছে। কথা কম সে যা করছে এখনই তার হাতের কামাই, তার প্রতিফলন ঘটে গেছে। এখন আর দেশের বাড়ি থাকতে পারে? দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। জনগণ ঠিক কিনা? ওদের খেলা হবে, খেলা হবে। স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের আবার কাকা করে না। ওদের খেলা হবে, খেলা হবে। স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী আছে এখন ফাঁকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না?
কোথায় গেলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া কথা কন। এই কামরুল কল কইছে বাগের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। সেই কামরুল হানে লোকের রাতে কথা বলছে না, লাঠি ছাড়া হাতে আর কথা কবেন না, পারি না রে। কে তুমি বলছিলে বাগের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না, এখন কোথায়? আর হাসান চেটাং চেটাং কথা কইছে। কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেল মমতাজের বুক ফাটা। ও মমতাজ সংসদে যায় না, তার বুক তো ফাটে না। দরবেশ বাবা খাইছে ধরা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও কাপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। চিল্লা বলুন ঠিক কিনা? নারাই তাকবীরের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসাম তো মার হবে একটু জোরে কর। আমি চেষ্টা করবো, দেখি কতক্ষণ পারি। আমি দেখছি রাত যতই বেশি হচ্ছে আপনাদের মুখে হাসি দেখছি। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জান্নাতবাসী করে। জোরে কর আমিন। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার আগে মাওলানা সাহেব সুন্দর সুন্দর কথা বলেছে, সুলতান আহমেদ যশোরী সাহেব সুন্দর কথা বলেছে। ওখান থেকে আমি একটা পয়গাম বের করে নিয়ে যাব। তিনি বলেছে প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কোনো লোক বাঁচতে নাই, বাঁচতে পারবেও না। আদম থেকে শুরু করিয়া এ পর্যন্ত একজন মানুষ আপনার মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। যখন ঠিক কিনা বাঁচতে পারবে? এই যে ভিতরে যে রুহু আছে, এই রুহু যদি বাইর করার যদি ক্ষমতা থাকতো, এই দেশের মধ্যে যত যত বড় বড় নেতা নেত্রী আছে, তারা যত গরিব মানুষ আছে, সব গরিব মানুষকে ফাঁকা জায়গা সিট করে বাইরে ভালা রুহুটা বাইর করে ফ্রিজে রেখে দিত। গরিব মানুষ বাইসে গেছে। তাছাড়া যদি রুহু বাইর করার যদি আপনার কোনো কৌশল যদি থাকতো, একটা গরিব মানুষের রুহু থাকতো না। সব রাস্তা রাস্তা চিৎ করে বাইরে ভালা চাকু দিয়ে পেট ফেলে রুহু নিয়ে আপনার ফ্রিজে রেখে দিত। কারণ ওর হায়াত কমে গেলে ওই রুহু দেওয়ার লাগাতো। বাইসে গেছে না, কথা কি আমি খারাপ বলতেছি না? এই যদি সিস্টেম থাকতো অবস্থা কিন্তু তাই হইতো। এই গ্রামের মধ্যে যারা বেশ বড় বড় মাতবার, বড় বড় টাকা আলা পয়সা আলা যারা মাতবার আছে, গরিব মানুষ চিৎ করে বাইরে ভালো ভালো করতো। একজন এসে বলতেছে দিয়ে রিস নবর, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। না না, দেশে অনেক পাগল আছে, আল্লাহ মানে না, এরকম পাগল আছে না? আমার ভাইয়ের আমার একজন বলে আল্লাহ মানে আল্লাহ কেন মানবেন না? দেখি নাই নয়নে, তারে বুঝিব কেমনে? আমার কথা হলো যারে না দেখে যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, দেখা জিনিসের উপর বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার একটা শিক্ষক আপনার ক্লাসে যা ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি আছে, এমনি এমনি আছে, এইভাবে বাদান আপনার ছাত্রদেরকে বাদান এরকম করে বাদান বুঝ দিচ্ছে। আপনার ক্লাসের মধ্যে কিছু ছাত্র পণ্ডিত আছে না নাই? আমার কথা হলো যে যারা আল্লাহকে মানে না, আল্লাহ আছে বিশ্বাস করে না, তার হলে এক নাম্বার তার সেরা। আপনারা কি করেন? তার সেরা না? এক ইন্সপেক্টর এক হাই স্কুলে ভিজিট করতে গেছে, যা বলতেছে আমি এখান থেকে হাইটে আসলাম 15 মিনিট লাগছে। আজকে তোমাদের কিসের ক্লাস? কয় অঙ্কের ক্লাস। ভালো দিনই আইছি, তবে এখান থেকে আমি হাইটে আকাশবার বাড়ির থেকে হাইটে এখানে আসতে আমার কয় মিনিট টাইম লাগছে? 5-6 মিনিট টাইম লাগছে। আচ্ছা বলো তো দেখি আমার বয়স কত? অঙ্ক করে বাড়ি করো। আচ্ছা আপনারা বলেন তো অঙ্ক করে মানুষের বয়স বাড়ি করা সম্ভব? কথা কয় না রে। না না, আপনারা পারবেন মনে হয়। অঙ্ক করে কোনো মানুষের বয়স বাড়ি করতে পারবেন? তখন সব ছাত্ররা কলম থুয়ে খাতা থুয়ে বসে আছে, যে জীবনে তার সেরা মানুষ দেখছে, এইরকম তার সেরা মানুষ দেখিনি। মানুষের বয়স কি আপনার অঙ্ক করে বাই করা যায়?
একটা ছাত্র আবার পণ্ডিত নামে কিছু ছাত্র আছে, ক্লাসের মধ্যে পণ্ডিত থাকে না, সেই ছেলেটার এরকম ফাঁকাফাঁকি করতেছে। তখন ইন্সপেক্টর বলতেছে, তুই কি করিস? সব কলম তুলে কলম ছেড়ে দিয়ে খাতা থুয়ে বসে আছে। স্যার আমি আপনার বয়স বাড়ি করতেছি। থ্যাংক ইউ, বাড়ি করেন। কিছুক্ষণ পরে বলতেছে, হয়েছে? হ্যাঁ। বল আমার বয়স কত? আপনার বয়স 60। আসলে ওর বয়স 60। পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। আমার বয়স 60, তুমি সূত্র পাইলে কিভাবে? সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? কাছার সূত্র আছে। কেমন সূত্র? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ফুল পাগল, আপনার বয়স 60 বছর। মানে আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলের বয়স 60 বছর না? না না, যারা বলে দিয়ার ইসনগত আল্লাহ বলে না, আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করে না, আমার মনে হয় ওরা এক নাম্বার তার সেরা। কথা বল না কেন? ক্লাসের মধ্যে এইরকম করে বলতেছে, যারে দেখি নাই নয়নে তারে বুঝিব কেমনে? আল্লাহ নাই, দিয়ার ইসনগত। তো ছাত্র বলতেছে, স্যার আল্লাহ আছে। তা আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। তো বললে, স্যার আল্লাহকে দেখানো যায় না। তখন বলতেছে, স্যার আপনি মরান আছেন না? পণ্ডিত ছেলে আছে না? তো বলতেছে, স্যার আপনি মরান আছেন না। আমি যদি চিন্তা না থাকি তাহলে কথা বলি কিভাবে? তোদের পড়াশোনা করে কিভাবে? মানুষ জিন্দা কিসে থাকে? ভিতরে রুহু আছে, আত্মা আছে, দেখে আমি জিন্দা। ভিতরে যদি রুহু আর আত্মা যদি থাকে, তাহলে আপনার আত্মাটা বের করেন, টেবিলের উপর রাখেন, আমি দেখি, আপনি দেখেন। তখন স্যার আত্মা দেখান যায়। তখন ছাত্র বলতেছে, স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে যদি আত্মা বাই করে রুহু বাই করে যদি দেখাতে না পারেন, তাহলে বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই স্রষ্টাকে আপনি কোন বিবেকে দেখতে চান? জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ আছে, বিশ্বাস করা লাগবে। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছি, রাসূল দেখিনে বিশ্বাস করেছি, কবর গরাদাব দেখিনে বিশ্বাস করেছি। অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নামটাই হলো ঈমান। সিল্লাকান আল্লাহু আকবার। থামেন, গরম চা দে। চা খাবেন, খুব গরম খায়েন না। খুব গরম চা খালে আপনার ভিতরে ক্ষতি হবে। কতক লোক যায় বাম হাতে চালে, ডান হাতে সিগারেট টান দেয়। কি গরম খায়? হিট তো হয় নাকি? এত হিট খায়েন না, ক্ষতি হবে। চা আমার সাইডে বেশি খানে আলা হন নাই। কিন্তু চা আমরা একটু ঠান্ডা করে খাই। বড় বড় ডাক্তার দেখেন, খুব বড় বড় ডাক্তার দেখেন যে চা দিলে সাথে সাথে খান। আমরা পানি তো, আর তারা অনেকক্ষণ পর 5 মিনিট পরে খায়। যদি জিজ্ঞাসা করেন স্যার খান না খেয়ে, ঠান্ডা নেওয়া গেল, ঠান্ডাই খাইতে হয়, কুসুম কুসুম খাইতে হয়। অত গরম খাবেন কে? অনেক মানুষ শীতের দিনে খুব ঠোঁট পোড়া ফেলছে। আমার আগে যশোরে সুন্দর করে বলেছে, মানুষ মারা গেলে বাদন, কবরের মধ্যে গেলে বাদন 3টে প্রশ্ন করবে। কয়টা? বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আপনি যদি 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, ফেরেশতারা বলবে এই গুণী তুমি কোথা থেকে পাইছো? আল্লাহর বান্দা বলবে এইটা পাইছি আমি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। তো জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। ওই দিকে যেতে চাইলেন রাবিয়া যেদিন মারা গেলে মুনকার নেকি ফেরেশতা রাবিয়া বসলে কি দিকে দিকে বলতেছে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসলি বলতেছে আপনাকে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। রাবিয়া বসলি মারা গেছে, কবরের মধ্যে যখন রাবিয়া বসলিকে শোয়ান হয়েছে, ফেরেশতারা বলতেছে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বসলি বলতেছে আপনাকে। ফেরেশতা কয় আপনি, তুমি আমাকে চেনো না? কয় না আমি চিনি না। কয় আপনি কে? আমি হচ্ছে মুনকার নেকি ফেরেশতা। কয় ও আপনি মুনকার নেকি ফেরেশতা, আপনি আমার কবরে সওয়াব করার জন্য আসছেন। আপনারা কি মুনকার নেকি ফেরেশতা দেখছেন? যারা কথা বললো না হেরা মুনকার দেখছে। কি কোন দেখছে? আমি দেখি নাই, করছি আর শুনছি। রাবিয়া বসতে বললেন ফেরেশতা কি জন্য আপনি আমার কবরে আসছেন? বলে আমি আসছি তোমার কবরের সওয়াবের জন্য। বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার মাওলার কি হই? চিল্লাকন আল্লাহু আকবার। তাহলে একটা মহিলার কত দুঃখ ক্ষমতার পাওয়ার থাকলে আপনার ওই মুনকার নেকি ফেরেশতা বলতে পারে যে তোমার নাম কি, কে তুমি? আর আমাদের যে রাবিয়া আছে ঘরের মধ্যে, এবার রাবিয়া বসতে বললেন, এবার মুনকার
দেখে ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সরজপ নিয়েছে, এইরকম তো নারী কোনদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বললে ফেরেশতা তাড়াতাড়ি উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়াকে ঘুম পাড়তে দেয়ার ডিস্টার্ব করিস না। আমার রাবিয়া, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, রাবিয়ার কবরের সরজপ আমি আল্লাহ স্বয়ং দিতে চাই। তাহলে ওই রাবিয়ার কবরের সরজপ আল্লাহ দিবে, আর আমাদের ঘরে যে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সরজপ কে দিবে? এই রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করতো, আল্লাহর বন্দেগী করতো। আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে চোখে যখন তন্দা আসতো, ঝুমিয়া ঝুমিয়া পড়তো, ইবাদতে ডিস্টার্ব হইতো। বিদায় রাবিয়া বস্তি একটা রশিয়া নিয়ে ঘরের আপনার চুলের সাথে বান্ধিয়া ঘরের আড়ার সাথে দন্নার সাথে বেঁধে রাখতো। আর চোখে যখন তন্দা আসতো, ঘুম আসতো, ঝুমিয়া ঝুমিয়া পড়তো। রাবিয়া বস্তি বলতে, চোখে ঘুমাসিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লা বল আল্লাহু আকবার। আশিকুকা বুল্লা গানো আশিকুকা কান্দিও রহমনে বুল্লা গানো আকে লুকা কান্দিও আকে লুকা কান্দিও। এই রাবিয়া আল্লাহর প্রেমিক ছিলেন, সারা রাত ইবাদত করছে, জেগে জেগে ইবাদত করছে। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া আছে। এই রাবিয়া দেখেন ঘরের কাছে যা দেখবেন আপনার রাবিয়া সারা রাত মোবাইল লেবাদান বসে আছে, খালি এইরকম করে খালি খোঁটা যাচ্ছে। কথা কর, সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা বাড়ি সেরা ম্যাচ। কথা কর, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। বসেন ভাই, ঘুরে এসে বসে কিছু বলবে? আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? আর যদি ঘন্টাখানি আলোচনা করি আসান। আমার ভাইয়েরা, রাবিয়া বস্তি এত সুন্দর আমল। হাসান বস্তি হলো রাবিয়া বস্তির ওস্তাদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একজন ওস্তাদ হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে, রাবিয়ার হতো মিয়া যদি আমার বিবি হয়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রাবিয়ার মতো মহিলা যদি আমার বিবি হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। এখন যাইয়া বাদান হাসান বস্তি যা বাদান প্রেম নিবেদন করে না। আর দেখেন আমাদের দেশের ছেলেরা মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, আর যুবকেরা পিছন থেকে যাইয়া মেয়েটাকে বলে লাভি, মানে কুত্তায় জানা করে। বাংলাদেশের ছেলেরা তাই করে। শোনেন না, আমি বলি যুবক, তোমরা কই মেয়েদের পিছনে ঘুরবে? তুমি শিক্ষা অর্জন করো, উপযুক্ত হও, লেখাপড়া শেখো, নামাজি হও, মেয়ের পিছনে ঘুরতে হবে না। ওই মেয়ে ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাবা ঘুরবে তোমার পিছনে। কথা কন, শোনেন। আর অনেক মেয়ে আছে যে স্বাস্থ্য ভালো, সুন্দর চেহারা, রাস্তা দিয়ে যায়, আর সব যুবক পাগল হয়ে আছে, ভাবতে যে আমি কি মান হয়ে গেছে। না, আপনি কিছুই ঘর নাই, কারণ পচা জিনিসে মাছি একটু ভিন ভিন করেই বেশি। আচ্ছা, আতরের দোকানে কোনোদিন কি দেখছিলেন যে আতরের দোকানে মাছি আছে? কথা কন। আর যে জায়গা পচা আছে, গরু পচা আছে, মুরগি পচা আছে, শুয়ার পচা আছে, কুত্তা পচা আছে, ওই জায়গা খালি মাছি ভিন ভিন করে। তবে ভালো জিনিসের মাছি ভিন ভিন করে না, খারাপ জিনিসের পিছনে মাছি বলবে। যুবক ছেলেরা আর ঘরে, আর তুমি মনে করতে না জানে কি হলু, কিচ্ছুই হও নাই। কে এগুলি হয়েছিল হাসি না, থুয়ে আমার বাড়ি চলে গেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হাসান বসরি আপনারা কি করলেন, একটা জায়নামাজের মাশাআল্লাহ পানির উপরে পারিয়ে বদন নামাজে দাঁড়াইছে। আর রাবিয়া মনে মনে চিন্তা করতেছে, হুজুর কিরামতি দেখাছে, এইটা দেখলে মানুষের ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। রাবিয়া বসরি বলে, আল্লাহ আমার উস্তাদ পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে, আল্লাহ আর আমার এই এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দাও, আমার উস্তাদ জীবনে কোন জায়গায় ওই নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুদ্দা। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। যখন আল্লাহু আকবার। আর আপনাদের এই কুষ্টিয়া জিনে যত ওলির অভাব নাই, কে একটা ওলি তো আছে, লালই আছে না? হে লালই, আমি উপার হয়া বসে আছি ওহে দয়াময় পারে নাইয়া যাওয়া। বাবা কাম নাই কাজ নাই, কথার বেলায় ঠন ঠনা সর কয় মসজিদ ঘরে আল্লাহ পাবানা, ও মাওলানা মসজিদ ঘরে আল্লাহ পাবানা। বাবা বাবা মসজিদ ঘরে আল্লাহ মেলে না, আমি বললাম মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। হায় হায় মসজিদ ছাড়া আল্লাহ পাবি না। যত যত হারমোনিয়াম যত বাজাও দুগি তবল, মৃত্যুর আগে তাল পাইবে না, মসজিদ ছাড়া আল্লাহ মেলে না রে। চিল্লে বলুন মারহাবা। ওনারা কয় যে মসজিদ ঘরে আল্লাহ পাওয়া যায় না, ওই লালনের আসরে আল্লাহ পাওয়া যায়, তাই না? গাঁজা খাইতে খাইতে চোখ বানাইছে বড় বড়, ভম ভম আছে না? না আপনাদের এলাকার এটাই ওলি, লালনই ওলি। বাউল সরকার, আবুল সরকার বাউল, ও বাউল নামে ফাউল। কথা কম। আরে বাউল মানে, বাউল মানে ফাউল, ফাউল মানে হলো পোশাক। আমার কথা কি বুঝতেছে? সে বলেছে যে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না, আল্লাহর কথা নাকি গোয়া মাথা নাই। কে নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাহলে বলছে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে? আল্লাহ বলছে যে আল্লাহু খালাকাল্লাহু আরশ, একবার আল্লাহ আরশ তৈরি করছে, আবার কাজে নূর তৈরি করছে, এরপরে রূহ তৈরি করছে। এই রকম করে মিথ্যা বর্ণনা দিয়ে মানুষকে বুঝাচ্ছে এটা আল্লাহর এক মুখে যদি দুই কথা কয়, এটা মুখ থাকে না, আল্লাহর রূহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে স্যান্ডেলটা মারা দরকার, জোরে কর, ঠিক কিনা? এটা বাউল নামে ফাউল। তারপরে আপনার সূরা নাসের ব্যাখ্যা আপনার বিশ্লেষণ করছে, নাউজুবিল্লাহ বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, খালি নাসানাসির কথা বলছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমি ডক্টর ইউনূসকে সিনাই নওজিলান থেকে আমি বলে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব যে আল্লাহর সম্পর্কে কুমন্ত্রণা করেছে, কুলুক্তি করেছে, ওকে অতি বিলম্বে ওকে ফাঁসি দিয়ে, দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে বাউল করে সাইজ করা দরকার আছে না নাই? আবার বাউলরা কয় যে ওকে আবুল সরকারকে যদি নিঃশর্তে যদি মুক্তি না দেওয়া হয়, ওরা 2 লক্ষ মিলে মাঠে নামবে। তোরা যদি 2 লক্ষ নামিস, আমরা 10 কোটি নামবো না। না পানির তো কেবল নামাইছে, খেলা হবে তোদের সাথে। কথা কর, খেলা হবে বাউলের সাথে। কথা কথাকে কি হবে? কার সাথে? বাউলের সাথে খেলা হবে। এবার ইমানদাররা খেলা করবে বেঈমানদের সাথে। আবার আরেকটা বাউল সরকার আছে, তার নাম হলো আপনার না না কি জানি সরকার, সেই রশিদ সরকার না, বগুড়া বাড়ি জানুয়ারি আনোয়ার সরকার। সেই আনোয়ার সরকার বলছে যে আদম আলাইহিস সালাম হলো 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ হলো 17.5 হাত। ও জুতো দিয়ে বেঁধে দরকার। কথা বল না কে? এই সমস্ত বাউল নামে ফাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কথা বল না কে? আর ওরা হলো, ওদের কোনো ধর্ম নাই। কে আল্লাহ বলছে আপনার কত আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। ওরা আসরের মধ্যে একজন পুরুষ একজন মহিলাকে কোলাকুলি করে, ধরে কোলাকুলি করে। কথা কন। এই যে মঈনুদ্দিন বান্দারি শালা, কথা বুঝতেছেন না? আপনারা কি ফেসবুকে দেখেন নাই? মহিলা সব জরা জরা ধরে ধরে সুমা খাচ্ছে। তাহলে এই সমস্ত বাউল এবার উঠে যাচ্ছেন নাকি?
মারহাবা একটু জোরে কর। এই মঈনুদ্দিন ওর ভান্ডারির একজন বস, ভান্ডারি বস মহিলাদের সাথে গান বাজনা গাচ্ছে, প্রকাশ্যে মহিলাদেরকে জড়া ধরছে। তাহলে যারা মহিলাদেরকে জড়া ধরতে পারে, যে সমস্ত বাউল নামে ফাউল, এটা কোনো ধর্ম হতে পারে না। আমরা ঝিনাইদহ থেকে সরকার বাহাদুরকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা কি সেই শাস্তি চান? এটা হলো একটা নিশ্চয়ই একটা ষড়যন্ত্র হচ্ছে। ওই মামুর বাদ বসে বসে, খালাম্মা বসে বসে স্টাইল চালতেছে, বাউল গাড়ি দিয়ে এখন চালাচালি করতেছে। না, বাউল গাড়ি দিয়ে চালাচালি করা চলবে না। আজকে দেশের যে অবস্থা হচ্ছে, দেখেন এই দেশে, আপনার এই দেশের জন্য যখন সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে, একটা লোকে কিছু বলতে পারে নাই। যদি চাউলের দাম 60 টাকা 70 টাকা হয়েছে, যদি কেউ বলতে যে চাউলের দাম এত বেশি হলো, এই কথা বলে 5 মিনিটও থাকতে পারে নাই, তাকে ধরে নিয়ে গেছে থানায়। কথা কন। আর কথায় কথায় খালি কইছে খেলা হবে, খেলা হবে। পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেশে মাথা পেল নাই। এদিন বেশি খেলাখেলি করো না। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। এবার হাসান বস্তি পানির উপর যায় নামাজ পড়লেন, রাবিয়া বস্তি বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লেন। হাসান বস্তি ডানি থেকে বামে সালাম ফিরিয়ে বলে, রাবিয়া আমার কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো। এ রাবিয়া, আমি তোমার ওস্তাদ। পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়লাম, আমি তো বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না। হাসান রাবিয়া বস্তি বলেন, হুজুর। রাবিয়া বস্তি বলে, হুজুর একটা মানুষ যদি 4টা আমল করতে পারে, 4টা আমল যদি করতে পারে, আর 4টা জিনিস ছাইড়ে দিতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাকান আল্লাহু আকবার। আমি অনেক ওলি আল্লাহ জীবনে পড়ছি, তো অনেক শাহজালাল আপনার যায় নামাজ পড়িয়া সাগর পাড়ি দিয়া বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ। এরপরে শাহ মখদুম আপনার মাছের উপরে সওয়ার হয়ে আপনি বাংলাদেশে এসে দিন প্রচার করছি। কত আল্লাহর ওলিরা পানির উপর হাইটে গেছে যায় নামাজ পড়ে। আমি চিন্তা করলাম ওয়াজ নসিহত কম করি না, দোয়া কালাম মোটামুটি যা শিখছি দেখি তো আমি পানির উপর হাইটতে পারি না। কি টেস্ট করা দরকার আছে না? রমজান মাস, বিবি উঠলো, আমি উঠলাম, দুজন তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি কইলাম যে তুমি সিহারি রান্না করো, আমি তো নদীর কিনারে আসি। নদীর কিনারে যায় জীবনে যতগুলি দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি। পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুল নিছি, ফুনিয়ে ডাইপার পায়জামা গোসা বিসমিল্লাহ কাজে পানির মধ্যে পাও দিছি, বড় করে দেবে গেছে। চিন্তা করলাম আমি এখনো ভালো হতে পারি। হ্যাঁ, আমি এখনো ভালো হইতে পারি নাই, হয় দাবাত দেন না হয় না দেন, তবে আমি পানির মধ্যে হাঁটতে পারিনি। অনেক আল্লাহর ওলিরা হাঁটে গেছে। সুবহানাল্লাহ। এবার রাবিয়া হাসান বস্তি বলেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বস্তি বললেন, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা প্রশ্ন করব। আমার ভিতরে 4টা চিন্তা আছে, আপনি যদি 4টা চিন্তা দূর করে দিতে পারেন, আমি রাবিয়া আপনাকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলি, আপনি যদি বলেন যে আমি পানির উপর হাঁটতে পারবেন, 4টা আমল করা লাগবে। যদি কেউ বলে আমি বাতাসের উপর হাঁটতে যাবো, যায় নামাজ পড়ে নামাজ পড়বো, আপনি পারবেন, কিন্তু 4টা কাজ করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস করতে হবে? 4টা কাজ, 4টা আমল করতে হবে, 4টা জিনিস ছাড়তে হবে। এই ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। আর হবে কি জোরে কর। এবারে আমি বলছি, বললেন হুজুর আমার মনের 4টা আফসোস, 4টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বিয়ে করব। 4টা প্রশ্ন করব, যে কোনো একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, 4টা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে বিয়ে করব। এবার হাসান বস্তি বলে, রাবিয়া বলো তোমার প্রথম প্রশ্নটা কি? রাবিয়া বলে, হুজুর আমি যদি মারা যাই, মানুষ মারা গেলে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষের 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। হুজুর আমি যখন মারা যাব, মন কানে কি ফেরেশতা আমারে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা আমা দিনুকা আমার নাবিয়ুকা। হুজুর ওই দিন কি আমি প্রশ্নের উত্তর দিতে পারবো? যদি দিতে পারি জান্নাতি হব, না দিলে পারলে আমি জাহান্নামী হব। হুজুর বলেন তো আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? আল্লাহর ওলি
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে রাবিয়া ওই কথা যখন আমার মনে হয় ওই দিন আমার রাতে ঘুম হয় না। তোমার উত্তর আমি কি দেবো? ওই চিন্তা যখন আমার হয় ওই দিন রাতে আমার ঘুম হয় না। সব বলো রাবিয়া তোমার 2 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বসরি বললেন হুজুর মানুষ যদি মারা যায় ওই সময় যদি কলমা যদি জবান থেকে উচ্চারিত হয় ওই লোকটা জান্নাতি হবে, আর জবান থেকে কলমা উচ্চারিত না হলে লোকটা জাহান্নামী হবে। হুজুর আমি যেদিন মারা যাব আমার জবান থেকে বলুন আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা? এবার আল্লাহর ওলি এই কথা শুনিয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে রাবিয়া রে এই কথা যখন আমার মনে হয় আল্লাহ আমি যখন মারা যাব আমার জবান থেকে যদি কলমা উচ্চারিত হয় আমি জান্নাতি হব, উচ্চারণ না হলে আমি জাহান্নামী হব। এ রাবিয়া এই চিন্তা যখন আমার মাথায় আসে ওই দিনের রাতে আমি আমার চোখে ঘুম আসে না। তোমার চিন্তা কি করবো? আমার চিন্তাই তো আমি অস্থির, তোমার উত্তর দিতে পারবো না। তবে তোমার 3 নম্বর প্রশ্নটা কি? সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলে আল্লাহর আদালতে মানুষ যখন দাঁড়াইবে ডান হাতে আমলনামা থাকলে লোকটা জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। হুজুর বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না বাম হাতে আমলনামা থাকবে। আল্লাহর ওলি দেখে দেখে বলতেছে রাবিয়া এখন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াবে তোমার ডান হাতে আমলনামা থাকবে কি বাম হাতে আমলনামা থাকবে আমি জানি না, তবে আমার এই কথা যখন মনে হয় আল্লাহ আমি যখন তোমার আদালতে দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকলে আমি জান্নাতি বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী। রাবিয়া রে এই চিন্তা যখন আমার মাথায় আসে ওই দিন সারা রাত আমি ঘুমাই না। চিল্লা কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে কি? আর যদি আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে কোন মারহাবা। একদিন হযরত মা খাদিজাতুল কুবরা আমার নবী যা দেখে মা খাদিজাতুল কুবরা গা শরীরে জ্বর। আমার নবী যা মা খাদিজার মাথায় হাত বুলাইয়া বলে খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভালো লাগে না। আমার নবী বলে খাদিজা তোমার মনটা কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে হয় আমি বাঁচবো না গো নবীজি, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি মারা যাই আপনি বলেছেন মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে আপনার মুনকার নাকি ফেরেশতা 3টা প্রশ্ন করবে। আপনি বলেছেন নবী গো আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমি জানি না। আমার মনে হয় আমি ওই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি গো নবীজি এই কবরটা আপনার জাহান্নামের গর্ত হয়ে যাবে। নবী গো আমার মনে হয় উত্তর দিতে পারবো না, আপনি কথা দেন আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজব দিবেন কিনা? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে খাদিজা দুনিয়া থেকে শুরু থেকে শুরু করে এ পর্যন্ত যতগুনি মানুষ মারা গেছে আবার মারাও যাবে, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, কারোর সলজব কেউ দিতে পারবে না রে খাদিজা। এই সিস্টেম নাই আমি তোমার কবরের সলজব দেব, এই সিস্টেম নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলল জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খাদিজা আপনার জন্য কত কষ্ট করেছে, জমা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা কিছু ছিল সব আপনার কদমে কুরবান করেছে। দেখে নবীর ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানালো তার জীবনের আপন। আল্লাহ নবী
গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরকান আল্লাহু আকবার আপনার বিবি খাদিজা আপনার জন্য কত কষ্ট করছে ও নবীজি আপনি আপনার খাদিজা যদি মারা যায় তার কবরে সলজব আপনি দিবেন এই কথা শুনিয়া আমার নবী খাদিজাতুল কুবরাকে বলল খাদিজা তোমারও কবরে যতক্ষণ মন কানে কি আসবে না পাম্পিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে যাব না চিল্লা বলুন আল্লাহু আকবার আমার নবী বলে খাদিজা তুমি যদি মারা যাও তোমার কবরের সলজব আমি দিব সুবহানাল্লাহ খাদিজা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে নবী গো আমি আপনার মুখে শুনেছি গো নবীজি এই কবরের মাটি আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে এই কবরের মাটি একদিকের মাটি আর একদিকে যাবে আর একদিকের মাটি আর একদিকে যাবে নবী গো জীব জন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ও নবী গো আমি এই মাটির চাপ সহ্য করতে পারবো না গো নবী গো আমি মাটির চাপ সহ্য করতে পারবো না আপনি কথা দেন গো নবীজি আমি যদি মারা যাই ওই কবরটা খনন করে ওই কবরের মধ্যে আপনি গড়গড়ি দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার কবরে গড়গড়ি দেন গো নবীজি আমার বিশ্বাস যে কবরে বিশ্ব নবী গড়গড়ি দিবে ওই কবরের মাটি আমাকে সব দিতে পারবে না আমার নবী বলে খাদিজা এইটা যদি তোমার একানের বিশ্বাস হয় আমি কথা দিলাম তুমি মারা গেলে কবরটা আমি খনন করবার পরে গড়গড়ি দেওয়ার পরে তোমাকে রাখবো খাদিজা কবর দেখে বদন কত ভয় পাচ্ছে আরে আজকে আমাদের মা বোনেরা বদন কবর দেখে বদন ভয় পায় না আমার বন্ধুগণ আমার মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষ যদি মারা যায় মানুষ মারা গেলে মহিলা মারা গেলে 5টা কাপড় পুরুষ মারা গেলে 4টা কাফনের 3টা কাফনের কাপড় গো নবীজি ও নবীজি আমি যদি মারা যাই 3টা বাইরের কাফনের কাপড় দিবে আর একটা আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়ে দিবেন আমার নবী বললেন খাদিজা আমার গায়ের জুব্বা কেন তোমার শরীরে পেঁচা দিব তুমি আমার জন্য এত কষ্ট করছো আমি কি 5টা নতুন কাফনের কাপড় দিতে পারবো না মা খাদিজাতুল কুবরা বলে নবী গো এই জন্য আমি চাচ্ছি না গো নবীজি আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে যদি পেঁচা দেন গো নবীজি আমার এখানের বিশ্বাস এই মাটি কোনোদিন আমারে চাপ দিতে পারবে না মা খাদিজা কত কবর দেখা ভয় পাচ্ছে আমার নবী বলে খাদিজা রে কথা দিলাম রে খাদিজা আমি কথা দিলাম রে খাদিজা তুমি যদি মরে যাও আমার একটা জুব্বা মোবারক তোমার কবরের মধ্যে রাখবো তোমার গায়ে পরাইয়া দিব এবার এই বলিয়া মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কান্দে আমার নবী বলে খাদিজা আমি তোমার সব আবদার পুরো করছি কেন তুমি কান্দো খাদিজাতুল কুবরা আমার বিশ্ব নবীর মুখের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে নবী বলে কেন কান্দো খাদিজা আমার নবীর দাড়ি ধরে চুমা দিয়ে বলে নবী গো জীবনভর আমি খাদিজা তোমার দেখাশোনা করছি গো নবীজি আমি যদি মারা যাই আমার এই দয়ার নবী আমার মায়ার নবী আমার সোনার নবীর দেখাশোনা কি কে করিবে এই চিন্তা আমি কাঁদতেছি ছোট্ট বিটি ফাতিমা মারে দেখে বলতেছে মা আপনি চিন্তা করেন না গো মা আপনার যদি মারা যান আমার এই বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা পুরো করব বাদু দাস্তে জপতি খোদা গের বিস্তাম বাদু দাস্তে জপতি খোদা গের বিস্তাম মানু কারদাম কি বা ফালাক রাশিদা সিল্লাকান আল্লাহু আকবার এ বলা শেষ মা খাদিজা আর কোন কথা কয় না তার পান পাখি বদন উড়ে গেছে রূহটা আল্লাহর আরশে চলে গেছে জান্নাতে চলে গেছে আমার নবী দিশা বদন চোখের পানি ফেলে কাঁদতেছে মা ফাতেমা আপনার মা খাদিজার মুখের দিকে তাকায় খাদিজা কথা কয় না নবীর মুখের দিকে চায় দেখে আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা মা কথা বলেন আপনি কেন কাঁদেন আমার মার কি হয়েছে আমার নবী
বলে মা ফাতিমা তোমার মা আর জীবনে কথা বলবে না রে মা, তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে। ছোট্ট মানুষ ফাতেমা মা গলা ধরে ধরে কাঁদে আর বলে মারে জীবনে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। ও মা আমি ফাতেমা, আমাকে তুমি আদর করো, খাবার গুনে তুলে তুলে মুখে দাও গো মা। মারে আর আমি তোমার সোনার মুখখান দেখতে পারবো না, আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। আরে মার জন্য হযরত ফাতেমা মা খাদিজার গলা ধরে ধরে কান্দে। আল্লাহর নবী যাইয়া হযরত ফাতেমার মাথায় হাত দিয়ে বলে মারে কান্দিস না মা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজকে তোমার মা চলে গেছে, কিছুদিন পরে আল্লাহর হুকুম হলে মা আমি চলে যাব। ফাতেমা আল্লাহর হুকুম হলে তোমার এই দুনিয়ার থেকে যেতে হবে গো মা, এটা আল্লাহর আবাদ মা, তুমি কাঁদো না। মা ফাতেমা কান্দে আর বলে আব্বা আজকে থেকে আমি মা হারাই এতিম হইলাম। ও বাবা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার বাজার চোখে পানি আসবে। আমার ভাইরা আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখেছি আমার মা, আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম চুমো দিতাম, বাবার পায়ে হাত রাখতাম চুমো দিতাম। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের কামবায় চুমো দিল। খেদমতে মা দরপে দার কোন এখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। বাবা যার বাবা নয়, যার মা নাই সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আমি দেখছি আমার মা গভীর রাত গভীর রজনীতে বাসায় গেছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা সব ছেলের গর্ব করে দরজা হাত দিছি, দরজা সব মা 112 বছর বৃদ্ধ মানুষ ঘরে দরজা হাত দিছি, দরজা শুকে গেছে, খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী ঘুমায় নাই। মারে বলছি ও গো মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার মা, আমার চোখে ঘুম হয় না। আমি গেছি মা কাছে যখন ঘুমাইছি, বেশিরভাগ আমার মা বেঁচে ছিল, আমি রাতে মার কাছে বাদান ঘুমাইছি। আমার বৃদ্ধ মা নড়াচড়া করতে পারে নাই। আমার মা আমার মাথায় হাত দিছে, মাথা ঠান্ডা, হাতে ঠান্ডা দিছে, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। মা বলো বেটা রে তোমার কষ্ট হয়? আমি বললাম মা শীতের দিন এ কষ্ট আমি মনে হয় না, আমি যুবক মানুষ। আমার বৃদ্ধ মা ওই রাতে উঠিয়া সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে বাদার মালিশ করে করে দিত। এখন মা নাই, আমি রাত 2টা 3টা বাড়িতে গেলে পা ঠান্ডা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়। কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। সরিষার তেল গরম করিয়া মালিশ করতে তিনি হলো মা, আর মা না সরিষার তেল গরম করিয়া শরীরে কেউ মালিশ করে দেয় না। বাবা সেই মায়ের কষ্ট দেওয়া যাবে না। সে মাকে কেমন করে কষ্ট দেওয়া? মায়ের একটা দুধের দাম কাটিয়া দেয় সব, যত বানাইলে ওর শোধ হবে না। এমন দরদি পাবে কেউ রাবে না আমার মা গো। বাবা আপনার গায়ের চামড়া কেটে যদি মার পায়ের স্যান্ডেল তৈরি করে দাও কোনোদিন দিন শোধ হবে না। আবার মা স্যান্ডেলটা নষ্ট হয়ে গেল, আবার চামড়া কাটলেন, স্যান্ডেল তৈরি করে দিলেন। এইভাবে যদি 10 বার পরেও যদি চামড়া কেটে মার পায়ের স্যান্ডেল তৈরি করে দেয়, মায়ের 32 দাঁত দুধ পান করেছো, 1 দাঁত দূরের হক কোনোদিন আদায় হবে না। যখন সুবহানাল্লাহ। যুবক
মার খেদমত করবে, আল্লাহ তিনটে জিনিস পুরস্কার দিবে। এক নাম্বার হায়াত বাড়া দিবে, দুই নাম্বার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে, তিন নাম্বার ইজ্জত বাড়িয়ে দিবে। আমার আল্লাহ খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, সাফিয়ার মালে দৌলত বখতিয়ার। সুবহানাল্লাহ। একটু জোরে বলো ভাই। এজন্য মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। একটা মেয়ের বিয়ে হয়েছে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। আচ্ছা, 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এই পেটের বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? যখন বৈধ হবে না অবৈধ হবে? এখন স্বামী বলতেছে বিবি 6 মাস ধরে বিয়ে করছে, 8 মাসে গর্ভবতী, তুমি অপকর্ম কার সাথে করিয়া এই পাপের বোঝা আমার মাথা তুলে দিচ্ছ। স্ত্রী বলতেছে আমি অপকর্ম পাপের কাজ করি নাই। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ি বলল মা তুমি ভালো একটা মেয়ে, মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু তুমি অপকর্ম কার সাথে করছো? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা নিয়ে তুমি আমার বাড়ি ঘর করতেছো, মা তুমি অসতী। মেয়েটা বলে না না আমি অসতী না, আমি হলাম সতী। সুবহানাল্লাহ। এটা জোরে বল। গ্রামের মেম্বার চেয়ারম্যান এমপি ডাকছে, তা কেন বলতেছে এই মেয়েটাকে বিয়ে করা হয়েছে 8 মাস, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে এই পেটের বাচ্চার বয়স, আপনারা বলুন এটা বৈধ না অবৈধ? সব মানুষ বলে অবৈধ, আর মেয়েটা বলতেছে বৈধ। ছেলেটা বলে এইটা যদি 5 মাস 6 মাস ধরে যদি বিয়ে হয়, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর পেটের বাচ্চার বয়স 8 মাস যদি হয়, এই সন্তানটা অবৈধ। এই বউ রাখবো না, এই বউটা আমি তালাক দিয়ে দিব। মেয়েটা ডেকে বলে স্বামী রে, এত মানুষের মধ্যে আপনি আমাকে তালাক দিয়েন না, আল্লাহর কসম এটা বৈধ সন্তান, এটা অবৈধ সন্তান না। আল্লাহু আকবার। আর সব মানুষের সামনে এখন মেয়েটাকে তালাক দিবে। মেয়েটা বলতেছে আমি বিচার হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন ছিলেন মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। মেয়েটা বললেন তোমাদের এই বিচার মানে না, আমি এই বিচারটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে করব। সুবহানাল্লাহ। তখন এই বিচার কি আর কেউ কার্যকর করবে? কথা কয় না। কি করবে? সব প্রধানদের মাতবরদের পায়জামা গরম হয়ে গেছে যে ওমরের মতো লোক এসে বিচার করবে, আর এই বিচার করতে পারবো না। আমার ভাইয়েরা হযরত ওমরের কাছে যেয়ে বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 6 মাস ধরে আমার বিয়ে হয়েছে, 8 মাসে পেটের বাচ্চা আছে, আমার স্বামী বলে সন্তান তো অবৈধ, আমার শ্বশুর শাশুড়ি বলে অবৈধ, আমার মা বাবা বলে অবৈধ, এলাকার মেম্বার চেয়ারম্যান মাতবরেরা তারাও বলেছে অবৈধ। হুজুর আমি কোরআন শরীফ শপথ করে বলতে পারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি হুজুর এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। হুজুর আপনার আদালতে বিচার সারি করিলে আপনি নিজ বিচার করিয়া দেন। সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা কি শুনবেন? না আজকে করব না, এই ওয়াজটা করব আমি 9 তারিখে। না আজকে কি এত করা সম্ভব নাকি? 9 তারিখে করব। না না আজকে একই দিনে আপনার ছোট ভাই বড় ভাইয়ের বউবাজান ডেলিভারি হয়েছে। কথা বুঝতেছেন না? একটা ডেলিভারি হয়েছে সকালে, আর একটা ডেলিভারি হয়েছে সন্ধ্যা। ছোট ভাই আব্দুল্লাহ তার বিবির গর্ভের থেকে বাদান ছেলে সন্তান আল্লাহ দান করছে, আর বড় ভাই তার বিবির গর্ভের থেকে কন্যা সন্তান দান আল্লাহ দান করছে। বড় ভাই বিবির পেটের থেকে যখন কন্যা সন্তান হইছে, বড় ভাই আর বড় ভাবি যুক্তি করিয়া ছোট ভাই বউ যখন আপনার ইস্তেদা করবার জন্য গেছে, তখন এই মেয়েটা নিয়ে ওই বিছানায় ছোট ভাই বড় বিছানায় বাচ্চাটা রাখছে, আর এই ছেলেটাকে চুরি করে বাজার নিয়ে আসে। এখন ওই মেয়েটা ইস্তেদা থেকে এসে দেখে কন্যা সন্তান আমার বিছানায়। এবার চিন্তা করতেছে আমার কন্যা আমার বিছানায়, কন্যা সন্তান কেন আমি জন্ম দিলাম, ছেলে সন্তান। এবার
খুঁজতে খুঁজতে যা দেখে আপনার বড় ভাইয়ের ঘরে বিছানায় বাঁধান ছেলে সন্তান রয়েছে। ছোট ভাই আব্দুল্লাহ যা বলে, ওগো ভাই, আমার বিবির পেটের থেকে আল্লাহ ছেলে সন্তান দিছে, আপনার বিবির গর্ভের থেকে কন্যা সন্তান দিছে, আর আমার বিবি ইসলামে গেছে, আপনি আর আপনার বিবি পরামর্শ করি আমার ছেলেটাকে নিয়ে আসছেন, মেয়েটাকে ঘরে রাখছেন, আমার ছেলে আমাকে দেন, আপনার মেয়ে আপনি নেন। বড় ভাই বলে, না না, মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করিও না। এলাকার যত বড় প্রধান আছে, মেম্বার চেয়ারম্যানের কাছে বাদী হয়, সব মানুষ গরিবের বিপক্ষে রায় দেয়, ধনীর পক্ষে বাদান রায় দেয়। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বেশি তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকার জোরে আছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। বাংলাদেশে বসত করা দায়, জোরে কম ঠিক কিনা? আমার এলাকা একটা ধনীর ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। কিছু কিছু গরিবের ছেলে যদি খালি রুটিও খায় আর ফ্যানটু খায়, গায়ে কিন্তু শক্তি আছে, কথা কর। আর অনেক ধনী মানুষের ছেলে অনেক কিছু খাওয়ায়, কিল দেয়, শুয়ে পড়ে। তো গরিবের ছেলে ধনীর ছেলে গন্ডগোল করিয়া গরিবের ছেলে ধনীর ছেলে কাচ্চা মতো পিটিয়েছে। ধনীর ছেলে কাঁদতে কাঁদতে বাসায় গেছে, যা বলতেছে, আব্বা অমুকের ছেলে আমাকে মারছে। তখন ওর গোষ্ঠীর মধ্যে 8-10টা লাঠি আছে, 20-25 খান লাঠি আছে, শাস্ত্র যারা তো ভাই দিয়া, কি ফকিরের বাচ্চারা এত বড় সাহস, কে কোথায় আছিস, লাঠি ভালো না, ভালো অলঙ্গা লিয়া ধরবে ডাক। ওই পাশে যা দিয়েছে 50 খান লাঠি, তখন লাঠি ভালা দিয়ে কয়, লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করবি, কথা কয় না রে। যদি দুর্বল হতো বাইরে শোয়াইতো, কথা কয়। আর দেখছে তো পুরো সাবাল, তখন আল্লাহর উপরে ন্যস্ত করছে, আল্লাহকে আমার ঠেকা বলছে। কথা কি খারাপ বলতেছি? সব আব্দুল্লাহর বিপক্ষে রায় দিয়ে দিল যে না, এটা আব্দুল্লাহর বিবির, এটা আব্দুল্লাহরই সন্তান, আব্দুল্লাহ মিয়া জন্ম দিছে, আব্দুল্লাহর বোর গর্ভে থেকে মেয়ে হয়েছে, বড় ভাই বোর গর্ভের থেকে ছেলে সন্তান হয়েছে, সব রায় দিয়ে দিল। এবার আব্দুল্লাহ কান্তি কান্তি ওয়ার্দ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো, একই দিনে আমার বিবি ডেলিভারি করছে, আমার ভাইয়ের বিবি ডেলিভারি হয়েছে, আমার বিবির গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দান করছে, আমি দেখছি, আমার বিবিও দেখছে, আর আমার বাড়ি বিবির, আমার বড় ভাইয়ের বিবির গর্ভের থেকে আল্লাহ কন্যা সন্তান দান করছে। আমি গরিব মানুষ কাজে গেছি, আমার বিবি যখন স্ট্যান্ডায় গেছে, আমার ভাই আর বিবি ভাবি আর পরামর্শ করিয়া আমার ছেলেটাকে চুরি করছে, মেয়েটাকে আমার বিছানায় রাখে আসছে। আমি যখন ছেলে দাবি করি, আমার ভাই ছেলে দেয় না, আর এলাকার মানুষেরা বিচার করে বলে, তুমি গরিব মানুষ, ছেলের লোভে মেয়েটাকে অস্বীকার করতেছে। হুজুর, সব মানুষ বড় আমার ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয়, আমার পক্ষে কে রায় দেয় না। খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে বিচার করিয়া দেন, আমার সন্তানটাকে আমাকে নিয়ে দেন। চিল্লাখন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদন চলে আসলেন, ওমরের মতন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এসে আব্দুল্লাহ বড় ভাইকে ডাকলেন আর বললেন, এই মেয়েটা জন্ম দিছে কে? বড় ভাই বলতেছে, আমার বিবির গর্ভের থেকে ছেলে সন্তান আল্লাহ দিছে। আর ছোট ভাই বউকে জিজ্ঞাসা করলেন, এই কন্যা সন্তানকে জন্ম দিছে? মেয়েটাও বলে, আমারও গর্ভের থেকে আল্লাহ পুত্র সন্তান দান করছে। দুইজনই দাবি করে, আমারও গর্ভের থেকে এক ছেলে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। কেউ দাবি করে না, অস্বীকার করে। কথা বুঝতেছেন না? তাহলে বোঝা গেল এই ছেলেটা দুইটা মহিলার পেটের থেকে হয়েছে, আর এই মহিলাটা আকাশ থেকে দুপুত পড়ছে। মেয়েটা হযরত ওমর, এই মেয়েটাও বলে ছেলে আমার, বড় ভাই বউ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বউ বলে ছেলেটা আমার, আব্দুল্লাহ বলে ছেলে আমার, আব্দুল্লাহর বড় ভাইও বলে ছেলে আমার। এখন এই মেয়েটা বদান কে নিবে? হযরত ওমর এই বিচার করতে পারেন না। হযরত ওমর বলে, সুযোগ দিতে হবে, আগামী কাল আমাকে 24 ঘন্টা সময় দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমে আলিমুন বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে যা বলে, আলী
একটি দিনে দুইটা মেয়ে ডেলিভারি হয়েছে, একজনের গর্ভের থেকে কন্যা সন্তান আর একজনের গর্ভের থেকে ছেলে সন্তান। কন্যা সন্তান জন্ম দিছে কেউ দাবি করে না, সবাই দাবি করে কোন পুরুষ সন্তান আমার, ছেলে সন্তান আমার। আমি বিচার করতে পারি না, আমি 24 ঘন্টার সময় চাইছি, তোমার এই বিচার করে দিতে হবে। হযরত আলী বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, চিন্তা করে না, এই বিচারটা আগামী কাল আমি করে দিব। সুবহানাল্লাহ, জোরে করো। এই ওয়াজটা আজকে করব না, আগামী 9 তারিখে করব ইনশাআল্লাহ। একই দিনে শোনা, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে বাজান মারা গেছে। এক ভাইয়ের বয়স 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাজান 200 বছর, কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ, জোরে করো। এই ওয়াজটাও আজকে করব না, ওই দিন কি করব? না না, ওই দিন তো করবো, সেটা বলতেছি না, 9 তারিখে। আজকে ওয়াজ করিনি আমি, ওয়াজ আমার 2 ঘন্টা হয়ে গেছে, আর এখন আমি ফাও বলতেছি, 12টা বার দিছে। এটা বলে শেষ করে দেবো। হ্যাঁ, এই ওয়াজটা তো করতেছি, কি জানি বলতেছিলাম, একই দিনে দুইটা মেয়ের বিয়ে হয়েছে। কথা কি বুঝতেছেন? একই দিনে দুইটা মেয়ের বাজান বিয়ে হয়, এরকম হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, মেয়েটাকে যখন মাইকতে বাজান তুলে দিছে, তার মাত্র 2টা মেয়ে, ছেলে সন্তান নাই। পাড়া প্রতিবাসী মানুষ বাজান মাইকত তুলে দিতে গিয়ে ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে বাজান চলে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে বাজান চলে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা বড় মেয়ের বাড়ি যা দেখে ছোট মেয়ে, কিরে মা তোমাকে বিয়ে দিছি ওই গ্রামে, কয় না এখানে না বাসর হয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাবা কান্দে আর বলে মা ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এবার এলাকার সব মানুষ বলতেছে ঘটনা তো বেশ লেগে গেছে। এখন আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলতেছে হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, একদিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আজম বলে আজকে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে চিন্তা করো না, সুন্দর একটা মাসালা আছে। আল্লাহু আকবার। হাসিনার বিষয়টা একটু জানবে আপনি? হ্যাঁ, এই যে এইটাই শোনেন, হাসিনা সেরকম জ্বালাইনে জ্বালাইছে। আচ্ছা, আমার মতো মানুষ, আমি কি আসলে কি রাজাকার? কতক্ষণ আমি কি রাজাকার? হ্যাঁ, আমার মতো লোক তো ধরছে, সেঞ্চুরি করছি। এজন্য ছাত্ররা চাইছিল যে গদি ছাড়ো, গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আল্লাহ কয় ছাত্ররা তোমরা তাকে ক্ষমতা ছাড়াবে, আমি ক্ষমতা ছাড়া করব না, আমি দেশ ত্যাগ করাবো। কতক্ষণ ছাত্ররা শাসন পদত্যাগ, আল্লাহ চাইছে দেশ ত্যাগ। আলেম ওলামা নিরহ মানুষের উপরে নির্যাতন জুলুমের কারণে হাসিনা বাংলাদেশ ত্যাগ করে মামির বাড়ি দিল্লি যা পালাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় গেলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ছাত্রদের রক্ত নিয়ে গুলি খেলেছে। আমার বুবু শেখ হাসিনা কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ওই যে জেলের ঘরে বৈশা বৈশা তসবিহ গুনতেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। বহুত জায়গা ওয়াজ করছি, আপনাদের মতো বেটা সাল আমি কোনোদিন দেখিনি।